আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডার শুরু হচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে। হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে এবং 1 তারিখ থেকে পোর্টাল চালু হবে। আবেদন করবার জন্য অনলাইন ফর্ম ফিল আপের জন্য অনলাইন পোর্টাল চালু করবে। ইতিমধ্যেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল উনি কিন্তু জানিয়ে দিয়েছেন এই বিষয়ে, প্রেস মিডিয়া কনফারেন্সে জানিয়ে দিয়েছে এবং সমস্ত আপডেট এক এক করে আপনার সঙ্গে শেয়ার করছি। তো আজকের যে ইম্পর্টেন্ট আপডেট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকের মনে একটা ডাউট রয়েছে। ধরুন আপনার ব্যাংকের কোনো না কোনো ব্যাংকে সব মিলে হয়তো 2টো অ্যাকাউন্ট আছে, কারোর 3টে অ্যাকাউন্ট আছে, কারোর আরো বেশি, ঠিক আছে, একের অধিক যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোর মধ্যে যে কোনো একটা ব্যাংকে ঢুকবে কিন্তু সেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রতি মাসে। এবার সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোর মধ্যে হয়তো কোনো একটা অ্যাকাউন্টে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতো, আগের থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন কোনো একটা অ্যাকাউন্টে। এবার আপনি ভেবে বসে রয়েছেন সেই অ্যাকাউন্টেই আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকাও ঢুকবে। যদি এটা ভেবে বসে থাকেন তাহলে অবশ্যই সেটা নাও হতে পারে। হ্যাঁ, আপনার অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকতে পারে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে পারে। তো এবার আমি দেখাবো যে কিভাবে আপনি বুঝবেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও যে কোনো একটা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনার যেগুলো রয়েছে 3টা 2টা 4টা অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে কোন ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে সেটা আপনি এখনই চেক করতে পারবেন, এখনই জানতে পারবেন, দেখতে পারবেন। এবং এখনো সময় রয়েছে, আপনি চাইলে 1 তারিখের আগেই পরিবর্তন করে ফেলুন। যেটা আপনার ইচ্ছে, যে অ্যাকাউন্টে আপনি টাকা চান অন্নপূর্ণা ভান্ডারের, সেটা চেঞ্জ করে নিতে পারবেন। তো বলতে পারি আমি এই ভিডিওটা প্রচুর প্রচুর দর্শকের ভালো লাগবে, আপনাদের অনেকের উপকারে আসবে এই ভিডিওটি। এবং অনেকের মনের মধ্যে এটা নিয়ে ডাউট রয়েছে, সংশয় একটু হলেও আছে যে আমার তো আগে লক্ষ্মীর ভান্ডার এই অ্যাকাউন্টে ঢুকতো, তো এবার অন্নপূর্ণায় কি এই অ্যাকাউন্টে পাবো? চেক করে দেখবেন হয়তো এই অ্যাকাউন্টে ঢুকবে না, ঠিক আছে, অন্য একটা অ্যাকাউন্টে ঢুকবে আপনার। তো সেটা আপনি চেক করবেন অনলাইনে ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে, আপনার মোবাইল যেটা দিয়ে ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, সেই মোবাইলটা দিয়েই আপনি এটা করতে পারবেন, চেক করতে পারবেন। এবং চেক করে জেনে নেবেন যদি মনে হয় যে এই অ্যাকাউন্টে টাকা নিতে সমস্যা, আপনার অন্য একটা অ্যাকাউন্ট, হয়তো আপনার গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি উদাহরণস্বরূপ বলছি, গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন। এবার গ্রামীণ ব্যাংকের না ঢুকে এবার আপনার অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকতে পারে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে। আপনার যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেখানে ঢুকতে পারে। তো এটা চেক করতে হবে, না চেক করলে বুঝতে পারবেন না। আমি অন স্ক্রিন থেকে দেখাবো A to Z, আপনারা দেখুন। গুরুত্বপূর্ণ আজকের আপডেট, আমি থাকবো ভিডিওতে সব সময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চলুন শুরু করি এই মুহূর্তের ব্রেকিং আপডেট। আচ্ছা, ভিডিওর শুরুতে আপনাকে একটা আপডেট দিয়ে রাখি, জানিয়ে রাখি, আমি আগেও একটা ভিডিও করেছি, ঠিক আছে, যে নর্থ 24 পরগনায় যে ভেরিফিকেশনটা হচ্ছে সেটা প্রথমে যখন ওয়েবসাইটে চালু হয়েছে তখন কিন্তু ওয়েবসাইটের অনেক সমস্যা ছিল, নট সিকিউর ছিল এবং এটা নিয়ে কোনো রকম সরকারি বিজ্ঞপ্তিও প্রথমে কিন্তু চালু করেনি। সেহেতু আমাদের মনে হয়েছিল এই ওয়েবসাইটটা ফেক। তবে বর্তমানে কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে নর্থ 24 পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে, সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে এটা রিয়েল, এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, এটা কোনো ফেক নয়। এবং অবশ্যই কিন্তু আপনারা যারা ভেরিফিকেশন করছেন আপনারা করুন নির্দিষ্ট সময়ের মধ্যে, যে নিয়ম অনুযায়ী, যে নিয়ম রয়েছে সেই জেলার নিয়ম অনুযায়ী আপনারা করুন, কোনো সমস্যা নেই। বর্তমানে এটা ভেরিফাই হয়ে গেছে, এটা অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন এবং শুধুমাত্র হচ্ছে এই মুহূর্তে নর্থ 24 পরগনার জেলাতে এটা, ঠিক আছে। আপনারা যারা অনলাইনে করেছেন চিন্তা করবেন না, ঠিক করেছেন। তো চলুন আজকের ব্রেকিং আপডেট আমরা শুরু করি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে, দেখুন আপনাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন ঢুকবে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে। এবার লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা যে অ্যাকাউন্টে পেয়েছেন সেই অ্যাকাউন্টেও আপনি টাকা নাও পেতে পারেন, আপনার অন্য অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে পারে। কিন্তু আপনি এখনই চেক করে দেখতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টে, অর্থাৎ কোন ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে 1 তারিখ থেকে, ঠিক আছে, যে 1 তারিখ থেকে রিলিজ করা হবে, 1 তারিখ টাকা দেবে, যে সরকারি ঘোষণা অনুযায়ী 1 তারিখ থেকে টাকা রিলিজ করা শুরু করবে, সেহেতু আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা চেক করবেন কিভাবে। চলে যাবেন আপনার মোবাইলের কিংবা কম্পিউটারের ক্রোম ব্রাউজার, ক্রোমে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন UIDAI লিখে সার্চ করবেন গুগলে গিয়ে, সঙ্গে সঙ্গে প্রথমের লিঙ্ক পাবেন, প্রথমের লিঙ্কে ক্লিক করবেন, তারপর আধারের ল্যাঙ্গুয়েজ সেকশন চলে আসবে, এইখানে যে ল্যাঙ্গুয়েজ আপনার দরকার সেই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। আধার কার্ডের ওয়েবসাইটটা ঠিক এরকম ভাবে ওপেন হয়ে যাবে আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে। যে তো ওয়েবসাইটের প্রথমে রয়েছে মাই আধার, এই মাই আধারে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন
কি অপশান দেখুন, আধার সার্ভিসেস, নিচে রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই যে অপশানটা ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী যে পেজ সেই পেজটা ওপেন হবে। একটু স্লো কাজ করছে ইন্টারনেট এই মুহূর্তে, ঠিক আছে, কেননা এই আধারের ওয়েবসাইট, এনপিসিআর ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো কিন্তু প্রচুর ট্রাফিক, প্রচুর মানুষ কিন্তু ভিজিট করছে এখন। তো একটু ওয়েট করার পর ওয়েবসাইটটা এরকমভাবে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর দেখুন এখানে রয়েছে কি আবার একটা অপশান ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে আবার পেয়ে যাবেন এই ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নেক্সট পেজ চলে আসবে। হ্যাঁ, নেক্সট পেজ কি আসবে দেখুন, নেক্সট পেজ এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার চাইবে, ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা দেবেন আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর, এবং এরপরে আপনারা নিচে লগ ইন উইথ ওটিপি অপশানে গিয়ে ক্লিক করবেন। এখানে বলে রাখি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকতে হবে লিঙ্ক, তাহলেই কিন্তু এটা সম্ভব। যাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে তারা এই কাজটা করবেন, চেক করে দেখে নিতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। তো ওটিপি আমাদের কাছে চলে এসেছে, ওটিপির জায়গায় ওটিপি বসিয়ে লগ ইনে জাস্ট একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এটা লগ ইন হয়ে যাবে। আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম খুলে যাবে। এবার আবার নিচে দিয়ে যাবেন, দেখুন এবার আবার লেখা রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে আবার গিয়ে ক্লিক করবেন এবং দেখে নেবেন এখানে আধারের ছবিটা ছোট্ট করে লগ ইন লগোটা চলে এসেছে, এখানে আপনার লগ ইন হয়ে গেছে। এরপর ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে গিয়ে একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এখানে আধার কার্ড নাম্বার চলে আসবে, লাস্টের 4টা ডিজিট দেখবেন, এবং ব্যাংক নেম, কোন ব্যাংকে আপনার টাকা ঢুকবে। দেখুন আমারটা দেখাচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস রয়েছে অ্যাক্টিভ, ঠিক আছে, অর্থাৎ বুঝে নিতে হবে যদি আপনার স্টেট ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন, সেই ব্যাংকের নামটা আপনি দেখতে পারবেন, যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার এখানে আধার লিঙ্ক রয়েছে, ঠিক আছে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। অর্থাৎ এই অ্যাকাউন্টে যেটা সার্চ করলাম আধার কার্ড, তার মানে বুঝতে হবে এখানে যেটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে, হ্যাঁ, এই অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যদি আবেদন হয় এই অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকে যাবে আপনারটা, ঠিক আছে। এইভাবে যদি যেটা দেখবেন নাম লেখা থাকবে সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকবে, ঠিক আছে। এই হচ্ছে আপডেট। তো এইভাবে আপনি এখনই চেক করে দেখে নিতে পারবেন যে কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনার ডিবিটির মাধ্যমে যে টাকাটা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের, সেই টাকাটা ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এইভাবে চেক করে দেখে নেবেন।